आके अबू जहल ने ये कहा है, बताओ मेरी मुट्ठी में क्या है। आके अबू जहल ने ये कहा है, बताओ मेरी मुट्ठी में क्या है। हुक्मे खुदा से यूं कंकरों ने कलमा पड़ा है पलवर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। मेराज की रात की क्या अजब है, सामने रब की शाए अरब है। जोरे बोलुन ना सुबहानाल्लाह। এই আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল না, এই মেরাজ হয়েছিল তো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বলছে মেরাজ की रात की क्या अजब है, सामने रब की शाए अरब है। मेराज की रात भी क्या अजब है, सामने रब की शाए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है। जोरे बोलबेन ना আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সামনাসামনি সাক্ষাৎ। জোরে বলে কোন নবী? আমাদের নবী। জোরে বলুন জিন্দাবাদ। এই জোরে বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। মেরাজ की रात की क्या अजब है, सामने रब की शाए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है, क्या कुछ हुआ है पल भर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। जिक्र करो ला इलाहा इल्लल्लाह। जोरे मोहब्बतेर संगे ला इलाहा इल्लल्लाह। ধাক্কা জোরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। হাজিরানে মজলিস, উপস্থিত আমার মহব্বতের যুবক ভাইরা, মুরব্বী চাচা জানেরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় কোনো বাজে জায়গায় না বসিয়ে, যে জায়গাটা হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জায়গাটা বড় পছন্দ করেন, ওই জায়গাতে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ পাক কুরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করেছেন, আসন গ্রহণ করিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সঙ্গে হবে না? আর জোরে হবে না? তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন,
হাবিবে লাবিবে তাবিবে দরবারে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বসে আছি নন্দকুমারে, আর রাসূল আছেন মদিনাতুল মুনাওয়ারায়। এখন আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার সন্ধ্যা থেকে নিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে আমরা যারা এই জান্নাতের বাগান থেকে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছি, এই দরুদটা কি আল্লাহর রাসূলের কাছে পৌঁছাচ্ছে? অনেকেই দরুদ পড়তে গেলে তাদের কষ্ট হয়, বাপ মায়ের রুহের মাগফিরাতে সবরেসানি জলসা হবে, অনেকে মুখ বেঁকায়। আপনার আব্বা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, দাদা ইন্তেকাল করেছে, দাদু ইন্তেকাল করেছে, সেই দাদুর কবরের সামনে গিয়ে, আব্বা জানের কবরের সামনে গিয়ে, আম্মা জানের কবরের সামনে গিয়ে একটু দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো। আমাদেরকে এটা করতেও অনেকে বাধা প্রদান করছে, কথা ঠিক না ভুল? আমরা যে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে জিয়ারত করব, ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করব, প্রতাপপুর দরবার শরীফে মাজার জিয়ারত করব, মাজরাইট পিডাঙ্গা দরবার শরীফে মাজার জিয়ারত করব, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে গিয়ে একটু জিয়ারত করব, সুফি আব্দুল মুমিন হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করব, মুজাদ্দিদ আল-সানি হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করব, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের দরবারে গিয়ে একটু জিয়ারত করব, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে গিয়ে একটু জিয়ারত করব। আমরা তাদেরকে সওবত আর কি তাদের রূহানি ফয়েজ হাসিল করব। অর্থাৎ আমরা যারা পীর মানি, এখন আমাদেরকে বলা হচ্ছে বেদাতি। কথা ঠিক বলছি না ভুল বলছি? না, এখন যারা বলছে আর যারা শুনছে, দুজনের ভিতরে অনেক ডিফারেন্স আছে। একজন আলেম আর একজন সাধারণ মানুষ কখনো এক হতে পারে? কথা আপনি দেখবেন যারা সত্যিকারের আলেম তারা কিন্তু মুখ দিয়ে এই কথাগুলো ইউজ করবে না, বার করবে না। আর যারা দেখবেন হাফ মৌলবী ভুট্টা চোর, এই বুঝতে পেরেছেন কি বললাম? হাফ মৌলবী ভুট্টা চোর, যারা নিজেদের মতো করে নিজেদের হিংসা, নিজেদের রিয়া, নিজেদের তাকাব্বুরি, অহংকার, অবিকা যারা করে, যারা পরের ভালোকে সহ্য করতে পারে না, এই তারাই এসে এই গুরুগুলো আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। এখন আমরা তো মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির আমরা তো অনুসারী। এখন আমরা কোনটা ধরবো? যারা বলছে পীর মানা যাবে না, এখন তাদের কথা শুনবো না যারা বলছে পীর মানা কোরআনে আল্লাহ বলেছে তাদের কথা শুনবো? যারা বলছে কবর জিয়ারত করা বেদাত, আর আমরা বলছি কবর জিয়ারত করতে হবে, এখন কোনটা নেব আর কোনটা নেব না, এই নিয়ে আমাদের আলোচনা করার দরকার আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছে, ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক পরিষ্কারভাবে তার বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি, হয়তো আমরা বেনামাজি, হয়তো আমরা বেরোজগার,
হয়তো আমরা যাকাত দিই না, হয়তো আমরা বড়দেরকে সম্মান করি না, হয়তো ছোটদেরকে স্নেহ করি না, কেউ সুদ খায়, কেউ তাস খেলে, কেউ পিট্টু খেলে, কেউ জিনা করে, এরকম ব্যক্তি আমরা এখানে বসে আছি, কিন্তু আমরা সকলেই কিন্তু পড়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আরে জোরে বলেন না, আরে চিৎকার দিয়ে বলেন না। এখন আমরা তো এখানে বসে আছি যারা, আমরা তো সব মুসলমান, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। তাকবীর দা, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, মাশাআল্লাহ আমাদের হুজুর কেবলা এসে গেছেন। পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক টাইমে আসবেন ইনশাআল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইদের কাছে অনুরোধ করব, যারা বাইরে আছেন দয়া করে ভিতরে আসেন, মজলিসটাকে তৈরি করেন। এত পয়সা খরচা করে জলসা দিচ্ছেন, আর এই অবস্থা যদি হয় খুব খারাপ লাগছে, বুঝতে পেরেছেন? আমার ভাইরা চলে আসে। যাই হোক, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন কথা হলো আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি বাবাজি, আজকে যারা আমরা এখানে বসে আছি, আল্লাহর সঙ্গে যে ব্যবসা করতে আমরা লেগেছি, আল্লাহ কিন্তু ধারে ব্যবসা করে না, টোটালটাই নগদে ব্যবসা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ
আমরা দোকানদারের কাছে গিয়ে ধার নিই, তো আমরা যে জায়গায় এসেছি এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে, আল্লাহর সঙ্গে আমরা যে ব্যবসাটা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মাগরিব থেকে এই পর্যন্ত যত উলামারা এসে কোরআনের আয়াত তেলাওয়াত করেছে এবং প্রত্যেকটা কোরআনের হরফ আলিফ হরফুন বা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক 10টা করে নেকি আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। আর কি হবে আমাদের? আর কি হবে? এই জান্নাতের বাগানে বসলে আমরা কি উপকার পাবো? একদিকে যেমন আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আমার উম্মত যখন এরকম জান্নাতের বাগানের ভিতরে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম পড়ে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা বিশ্বাস করেন আর উপকার কি পাবো? আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছি, বিশ্বাস করুন আজকে যে বাড়ি থেকে, যে কম থেকে, যে গোত্র থেকে এই জান্নাতের বাগানে বসেছি, আমাদের বাড়ি থেকে, আমাদের গোত্র থেকে যারা কবরে চলে গেছে, যাদের বুকে আমরা মাটি দিয়েছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে এসেছি। বিশ্বাস করুন আমাদের বসার জন্য আমাদের পিতামাতার কবরে আল্লাহ পাক অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে, ও বান্দা ও হুয়া মাকুম আইনামা কুনতুম, ও হুয়া মাকুম আইনামা কুনতুম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করে, তার বান্দিকে এত ভালোবাসে। এ যুবকেরা, এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসে আছে, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও হুয়া মাকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, বান্দা এ আমার বান্দারে, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর যে পাহাড়টা ছিল, যে পাহাড়ের নাম হলো হীরা গুহা পাহাড়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী উম্মতকে এত মহব্বত করে, উম্মতকে এত ভালোবাসে। আমার দয়া নবী রাসূলুল্লাহ উম্মতের জন্য ওই পাহাড়টা উঠতে 2 ঘন্টা সময় লাগে, নামতে 2 ঘন্টা সময় লাগে। এ যুবকেরা, 1 বছর নয়, 2 বছর নয়, আমার দয়া নবী রাসূলুল্লাহ উম্মতের জন্য 23 বছর ধরে উঠেছেন আর নেমেছে। এই জোরে বলবেন না? আল্লাহ রাসূল নবী হলেন, আল্লাহ কোরআন রাসূলুল্লাহর উপরে নাযিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে হারাম শরীফে আমার রাসূলুল্লাহ আল্লাহর কোরআন পড়তে শুরু করেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন যখন আমার দয়ার নবী তেলাওয়াত করতে লাগলেন, মক্কার কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে সবাই জড়ো হতে লাগলো, আল্লাহর রাসূলকে ঘিরে ফেললো। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমার বাড়িতে কোরআন আছে, আপনার বাড়িতে কোরআন আছে, মহল্লায় কোরআন আছে, আপনার বাড়িটাকে কোরআন সাজানো আছে, কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি, আমরা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মত বা আল্লাহ পাকের বান্দা বলে দাবি করি, কিন্তু না না না, ওই কোরআন আমাদের পড়তে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, হাদিস শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, বড়দের সম্মান করতে ভালো লাগে না, ছোটদের স্নেহ করতে ভালো লাগে না।
মেয়েরা, কিন্তু মুসলমান ঘরের ছেলেরা, যে কোরআন থেকে আমরা দূরে সরে যাই, আমার রাসূলুল্লাহর মুহাব্বত থেকে দূরে সরে যাই, আল্লাহর ভয় থেকে দূরে সরে যাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনার পীরের আওলাদ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআনের আয়াতের দিকে খেয়াল করো। আমার আল্লাহ বলে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা না না না, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আজকে লক্ষ লক্ষ টাকা খরচা করে এত সুন্দর জলসা দিয়েছেন, আল্লাহর আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, কিন্তু যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসা থেকে পরীক্ষা করবে, এই জলসা থেকে পরীক্ষা করবে। আজকে দিনে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ পাক পরীক্ষা করবে। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ঈমান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় লস করিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সুশ্রী করে পরীক্ষা করবে, আল্লাহ কালো করে পরীক্ষা করবে, আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত যদি উত্তীর্ণ হয়ে যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ যে ৮টা জান্নাত সৃষ্টি করেছে, ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আজ বোঝা যাচ্ছে কোরআন আয়াত দিকে খেয়াল করেন ভাই। আরে আপনার টাকা আছে, লোক আপনাকে স্যালুট করবে। আপনার সুন্দর বাড়ি আছে, আমি তার প্রশংসা করব। আপনার সুন্দর দেখতে, আমি আপনার পিছন পিছন ঘুরব। লাভ কি আছে? এই কথা বলেন না। দুনিয়াতে আমার পিছনে লোক ঘুরছে, আমার বুক পাঁচাত হয়ে যাচ্ছে যে হাম সবসে বড়া है, हम सबसे बड़ा है। लेकिन আমার ভাই আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জাজালু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, ১ সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তুমি যত বড়ই এমএলএ হও, এমপি হও, যেই হও না কেন, তোমার মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে যাবে, তোমার পাশে আর কেউ থাকবে না। কারণ সে জানে আমি ওর পিছনে ঘুরছিলাম একটা বাড়ির জন্য, ওই সাহেবের পিছনে ঘুরছিলাম একটা টয়লেট বাথরুমের জন্য, সে তো মরে গেছে, এখন ওর পিছনে ঘুরবো কেন? কিন্তু এই যুবকেরা, তাকে আপনি মহব্বত করেছেন, গ্রামের ভাইকে মহব্বত করেছেন, বিশ্বাস করেন ইহকালের জন্য আপনি মহব্বত করছেন, ঠিক আছে, কিন্তু পরকালের জন্য আমরা কজন চিন্তা করেছি? আপনি মনে মনে ভাবছেন জবি হোগা বাদ মে দেখা যায়গা, আপনি মনে মনে ভাবছেন গুনাহ তো যা করছি সব তো চার দেওয়ালের ভিতরে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ডোর বন্ধ, সব বন্ধ, কেউ তো দেখছে না, লোক তো বুঝতে পারছে না আমি কি। আল্লাহ বলছে, বান্দা কি সর্বনাশ, কি চিন্তা তোমার মাথার ভিতরে আসলো? আমি আল্লাহ বলছি, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বান্দাকে বলছে, বান্দা তুমি নুকিয়ে নুকিয়ে গুনাহ করো, লোকের আড়ালের গুনাহ করো। আমি আল্লাহ বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ দেখি। বলবেন না সুবহানাল্লাহ? বড় ভাই ছোট ভাই মারামারি লেগেছে, ভালো করে বুঝবেন। বড় ভাই ছোট ভাই মারামারি লেগেছে, যেই মারামারি লেগেছে, বড় ভাই বলছে তার বন্ধুকে,
আমি আমার ছোট ভাইয়ের মুখ দেখবো না। দোষ কি আছে? সে একটা ভুল করেছে, ওই জন্য বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখবে না। দোষ ধরেছে, দোষ ত্রুটি ধরেছে, ভালো করে বুঝবেন। ছোট ভাই বলছে আমি বড় ভাইয়ের মুখ দেখবো না, কারণ বড় ভাই দোষ করেছে। আমি ওই বড় ভাই আর ছোট ভাইকে বলছি, ভাই ঠিক আছে, তুমি বলছো তোমার বড় ভাইয়ের মুখ দেখবে না, আর বড় ভাই ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবে না। যে আল্লাহ আমাকে আপনাকে আমাদিগকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছে, পর্দা ফরজ করেছে, পিতামাতার মহাব্বতটাকে ফরজ করেছে। আল্লাহ শুকরিয়া আদায় করার কথা আল্লাহ বলেছে। আপনি বলুন তো দেখি, চোখ পেয়েছি আল্লাহর নিয়ামত, হাত পেয়েছি আল্লাহর নিয়ামত, জবান পেয়েছি আল্লাহর নিয়ামত, পা পেয়েছি আল্লাহর নিয়ামত, শুকরিয়া কতটা আদায় করতে পারছি? একটা দুনিয়াতে ভুল করেছেন বলে বড় ভাই ছোট ভাই তাকাতাকি করছে না, কিন্তু আল্লাহ তো বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কতটা আমাকে আপনাকে ভালোবাসে। আমরা নামাজ পড়ি না, আজকে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আমরা সব কাজা করেছি। অনেক ব্যক্তি বসে আছে এখানে, আছি না নাই কথা বলেন। তাহলে আমরা যারা নামাজ কাজা করেছি, তাহলে আমরা সবাই গালাত কাজ করেছি, বুরা কাজ করেছি, খারাপ কাজ করেছি, শরিয়ত বিরোধী কাজ করেছি। তাহলে আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ আপনার রুজি ছিনিয়ে নেবে, আল্লাহ আপনার শরীরে প্যারালাইসিস করে দেবে, আল্লাহ আপনার বাড়িতে কি করবে বলেন? বিপদ আপদ বালা মুসিবত তো দিয়ে দেবে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ বলছে বান্দা সাবধান, আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখি। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মক্কার জমিনে আপনি যে কষ্ট করেছেন, যে মেহনত করেছেন, আপনি মদিনাতে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মক্কাতে যে কষ্ট আপনি পেয়েছেন, মদিনাতে মক্কার মানুষরা যতটা না আপনাকে মহব্বত করেছে, মদিনাতে এসে মদিনার মানুষগুলো আপনাকে মহব্বত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, তাহলে আপনি আমাদেরকে একটু বলে দেন, কি এমন কাজ করলে, কি এমন কর্ম করলে, কি এমন ক্রিয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়াটা কবুল হবে, আমাদের চাওয়াটা কবুল হবে, আমাদের আশাটা কবুল হবে, আমাদের আকাঙ্ক্ষাটা কবুল হবে, কিভাবে আপনি একটু বলে দেন। আজকে আমরা এখানে বসে আছি, আমি যদি সবাইকে সওয়াল করি, একটা কোশ্চেন করি বা প্রশ্ন করি যে ভাই কারা কারা জাহান্নামে যাবে, আমরা কিন্তু কেউ হাত তুলব না। আমরা তাস খেলি, কিছু ডোন্ট মাইন্ড, আমরা তাস খেলি, আমরা ফ্রি ফায়ার খেলি, আমরা গালাত গালাত পিকচার দেখি, আমরা গালাত গালাত ভিডিও দেখি, আমরা পিতামাতার অবাধ্য হয়ে ঘুরি, আমরা কষ্ট দিই, আমরা মানুষকে লাঞ্ছিত করি, অপমানিত করি, আমরা মানুষকে ছোট করি, আমাদের নজরটা কুনজর দিয়ে দেখি, সব গুনাহ করে আমরা বসে আছি, কিন্তু তারপরেও আমাদের কলিজার ভিতরে আশা আছে যে আমরা জান্নাতে যাব। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? যাই আল্লাহর রাসূলের সাহাবারা যখন মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কাজ করলে আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে, সেটা আপনি বলুন। তা এখন আমরা এখানে যারা এসেছি, অনেকে ব্যবসাদার আছে, অনেকে বাইরে বাইরে গিয়ে কাজ কাম করে, কেউ কেউ টির কাজ করে, কেউ প্যারিসের কাজ করে, কেউ টাইলসের কাজ করে, কেউ চাষাবাদ করে, কেউ জরির কাজ করে, কেউ কাপড়ের কাজ করে। এখন আমরা উন্নতি চাই, বলে হুজুর আমরা অশান্তির মধ্যে আছি। কি অশান্তি হুজুর? পারিবারিক অশান্তি, কত সমস্যার মধ্যে আমরা পড়ে আছি হুজুর। কিসের সমস্যা?
পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা। এই শুনছেন তোমার কথা, বুঝতে পারছেন না? সমস্যার কথা বলছি। আমরা যে সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই, পারিবারিক সমস্যা 1 নম্বর, 2 নম্বর অর্থনৈতিক সমস্যা, আর শারীরিক সমস্যা, আরো ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্যা সমাধান হবে কি করে? রাসূলুল্লাহকে বলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন পড়ে পড়ে কোরআন থেকে দলিল দিয়ে গেলাম। আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথাটা বলি, ওই কথাটা আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেয়। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি 3টে আমল করতে পারো, তোমরা যদি 3টে আমল করতে পারো, ওই 3টে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলোকে আমার আল্লাহ পাক সমাধান করে দেবে। এজন্য বলে, তাহলে এই গ্রামে আমার মা বোনেরাও সমস্যার মধ্যে আছে, হয়তো আমি গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, আর তারাও আমার সামনে এসে বলতে পারবে। আমার যুবকগুলো যারা মহাব্বত করে, ভালোবাসে, তাদেরকে তো আমরাও ভালোবাসি। আমার যুবকদেরকে আমরা ভালোবাসি না, কে বলেছে? বলে হুজুর নামাজ পড়ে না, ও রোজা করে না, ও এরকম আড্ডা মারে। ভাই, হেদায়েত দেনেওয়ালার মালিক কে? এই জোরে বলে, হেদায়েত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ তোমার জবান দিয়েছে, জবান একটা বড় নিয়ামত। এই জবান কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই জবান কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা মাথায় রাখবেন বাবা। এই জবান আল্লাহর দেওয়া নিয়ামত। এই জবান যদি মানুষ ঠিক রাখতে পারে, এই জবানটাকে তুমি সংযত রাখতে পারো, বিশ্বাস করেন রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ বলছি, এই জামানার জন্য বহু, এই জবানটার জন্য বহু মানুষ জাহান্নামে যাবে, বহু মানুষ যাবে। কেন? জবান থেকে কথা বলতে তো আর পয়সা লাগে, বুঝতে পারছেন না? এখানে যা ইচ্ছা আমরা তাই প্রয়োগ করি, যেটা ইচ্ছা একটা মিসাইলের মতো বলে দিই। তো আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, তোমাদের সমস্যা সমাধান হবে 3টে আমল করো। এই 3টে আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূল কোরআন দিয়ে দলিল দিয়ে যাব, তোমরা যদি সত্যিকারের করতে পারো, তোমাদের জীবনের অসম্ভব জিনিস, এই যুবক ভাইরা শুনেন, আমাদের জীবনে যে অসম্ভব জিনিস, এই অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। এই জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, সোনার নবী আমার, নূর নবী আমার, মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী ফজরের নামাজের শেষে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে মুখ করে বসলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একমাত্র আমল হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার সাহাবারা, আমার আল্লাহ বলেছে, বান্দা, না না না, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে মুহাব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলে দিলেন, হে আমার সাহাবারা, 1 নম্বর আমল
হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর আমল হলো আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবিয়ারা, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা ওই মজলিসে উপস্থিত আছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে আল্লাহর রাসূলের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু